খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করেছে, সেই ওমরের শাসনে কেউ কি কোনো দিন না খেয়ে থেকেছে? খলিফা ওমরের শাসনে কেউ কি না খেয়ে মরেছে? সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনো দিন হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ধর্মের নাম হলো ইসলাম, ওই ইসলাম মানা আমাদের জন্য ফরজ না নফল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেহেতু ইসলাম মানা আমাদের জন্য ফরজ, এই ইসলামটা আমরা কেমন করে মানব? হাফ মানব না ফুল মানব? ইসলামটাকে আপ মানব না ফুল মানব আমরা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলি আল্লাহু আকবার। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ইসলামটাকে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের কোনো অংশ মানব, কোনো অংশ মানব না, তা হতে পারে না। যদি ইসলামটাকে মানতে হয়, পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? জোরে বলেন, ইসলামকে হাফ মানব না ফুল মানব আমরা? ইসলামটাকে কেউ যদি ফুল না মানে কি হবে? আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ইসলামকে বাদ দিয়া, ইসলামের নিয়ম নীতিকে বাদ দিয়া কেউ যদি অন্য কোনো নিয়ম নীতি গ্রহণ করতে চায়, অন্য কোনো নিয়ম নীতি যদি মানতে চায়, আল্লাহ বলেন তার কাছ থেকে তো গ্রহণ করা হবে না। এমনকি ওই মানুষটার জীবনের সমস্ত আমল, সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন। বলে নাউজুবিল্লাহ। ইসলাম হচ্ছে একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা মুসলমান? ইসলাম ছাড়া
অন্য কোনো নিয়ম নীতি যদি আপনারা মানতে চান, আল্লাহ বলছেন তা তো তোমাদের থেকে গ্রহণ করা হবেই না, এমনকি তোমাদেরকে শক্ত কঠিন আযাবের মধ্যে নিমজ্জিত করে দেওয়া হবে। এখন আমাদের যদি নিয়ম নীতি জীবনের আমল যদি বরবাদ হয়ে যায়, তাহলে সাধারণভাবে নামাজ রোজা করে আমরা করবোটা কি? এজন্য ইসলাম যদি আমাদেরকে মানতে হয়, পূর্ণাঙ্গ মানতে হবে। ইসলামের নিয়ম নীতি বাদ দিয়া অন্য কোনো নিয়ম নীতি গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তোমার ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম, অন্য কোনো নীতি যদি তোমরা গ্রহণ করো, তাহলে কি হবে জানো নাকি? আল্লাহ পাক বলেন, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দেওয়া যাবে না। এর জন্য পরিপূর্ণ ইসলামের আনুগত্য করা লাগবে। ইসলাম ছাড়া মুসলমানের অন্য কিছু হতে পারে না। ঠিক না বে ঠিক? যদি আমলগুলো নষ্ট করে দেন, আল্লাহ কি হবে? আল্লাহ পাক জানাচ্ছেন, বান্দারে তোমার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। কিয়ামতের ময়দানে মানুষগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য, জাহান্নামে যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়া বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে কি তোরা ইসলাম পাও নাই? দুনিয়ার জমিনে তোমরা কোরআন পাও নাই? তারা বলবে, আল্লাহ আমরা ইসলাম পেয়েছিলাম, কোরআন পেয়েছিলাম, সব কিছু পেয়েছিলাম। আমাদের কাছে আলেম ওলামা এসেছিল, আমাদেরকে জান্নাতের কথা বলেছিল, জাহান্নামের কথা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাদের আর কোনো কবরের আযাব হয় না। মানুষ যদি মরে যায়, মানুষ মারা গেলে কিসের আযাব, কিসের আবার ব্যথা? এর জন্য আমরা জাহান্নাম ভয় পাইতাম না, জাহান্নামকে ডর করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে খালিদিনা ফিহা, ও বান্দা আজকে তোমার ঠিকানা হয়ে গেছে আল্লাহর জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে চলে যাও। ওই দিন বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার কাছে একটা আবদার জানাই, একটা ফরিয়াদ জানাই। কি ফরিয়াদ? বান্দা বলতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে বিশ্বাস করতাম না, জান্নাতের কথা বলেছে, জাহান্নামের কথা বলতো, বিশ্বাস হয় নাই আমাদের। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে নিজ চোখে যখন জাহান্নাম দেখলাম, নিজ চোখে যখন জান্নাত আমরা দেখলাম, এখন আমাদের বিশ্বাস হয়ে গিয়েছে। তোমার কাছে একটা সুপারিশ করে আবদার জানাই, একটা বারের জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায়া দাও, আমরা দুনিয়ায় যাব, আর ভুল হবে না। এবার দুনিয়ায় গিয়ে কি করব আল্লাহ, তাও কোরআনে জানা দিলেন, না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহ, আমরা চোখের সামনে জাহান্নাম দেখলাম, চোখের সামনে জান্নাত দেখলাম, বিশ্বাস হয়ে গিয়েছে। এবার তোমার কাছে আবদার একটা করি, আমাদেরকে একটা বার সুযোগ দাও, আবার দুনিয়ায় চলে যাব। দুনিয়ায় গিয়ে না'মাল সালিহা, শুধু আমলেই করব না আমরা, আমলে শুধু করব না, না'মাল সালিহা, আমলে সালেহ করব। আল্লাহ পাক ওদিন ডাক দিয়ে বলছেন, বান্দারে
যেহেতু দুনিয়ার জমিনে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, এখন তো আর কোনো সুযোগ নাই। এখন তোমাদের ফাইসালা যখন হয়ে গিয়েছে, তোমাদের ঠিকানা জাহান্নামের মধ্যে, তোমরা জাহান্নামে চলে যাও। আফসোস করতে থাকবে, আফসোস করে বান্দার কোনো লাভ হবে না। ঠিক কিনা বলে আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যেহেতু তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল আর আমার দিন হিসাবে ইসলাম পেয়েছিলাম, ইসলাম মানে শান্তি। ইসলাম যদি থাকে সমাজে অশান্তি থাকে না। ইসলাম প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা সেক্টরের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়া পরিপূর্ণতা দান করে দিবে। যেহেতু আমার ইসলাম পেয়েছিলাম, ইসলাম পাওয়ার পরেও তোমরা, আমার কোরআন পাওয়ার পরেও তোমরা মানো নাই, এখন আর দ্বিতীয়বার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। দ্বিতীয়বার আর সুযোগ নাই আমার মুসলমান ভাইরা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস শুরু করে দাও। ইসলামকে না মানলে, দিনকে না মানলে, কোরআনকে না মানলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আমরা ওই দিনকে মানতে চাই কিনা, ইসলামকে মানতে চাই কিনা? ইসলাম মানলে শান্তি দানকে, একটু জোরে বলেন। ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো বিধান যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলছেন তার সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব। অতএব যারা ইসলাম পেয়েছ, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্যশীল বান্দা হয়ে যাও। যেমন করে সাহাবায়ে আজমাইন ইসলাম পেয়েছিল, রাসূল ইসলাম পেয়েছিল, তারা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে পরিপূর্ণ যদি গ্রহণ না করেন, 100% আপনার দুনিয়াও যেমন শান্তি পাওয়া যাবে না, পরকালেও শান্তি পাওয়া যাবে না, কবরে তো শান্তির প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কেননা বান্দারে দুনিয়াতে যা করবা, যাই করো, যেটাই করো না কেন, প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর আদালতে বান্দাকে দিতে হবে কিনা বলেন? দুনিয়াতে আমরা যা করি এই সব বিষয়ে আল্লাহ দেখেন কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু সামিউম বাসীর। আল্লাহ পাক নিজে বলছেন, শুধু দেখেন না, আল্লাহ সব দেখেন এবং সব শুনেন। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন এবং শুনেন। এজন্য বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর দিন হিসাবে তোমাদেরকে ইসলাম দিয়েছে। শান্তি যদি পেতে চাও, ইসলামের ছায়াতলে চলে আসতে হবে। মসজিদ কোথাও শান্তি পাওয়া যাবে না, ইসলাম ছাড়া শান্তি আসা সম্ভব না। দুনিয়াতে আমরা যা করি এই প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে কিনা আমাদের? একটু কথা বলেন। নাকি আমরা মনে করেছি যে দুনিয়াতে যা মন চাই তাই করলাম, কেউ দেখে না, এরকম? আল্লাহ পাক বলছেন, কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলছেন, তোমাদের কাছে দুইটা ফেরেশতা আছে, নাম হলো কিরামান কাতিবিন। তোমরা যাই করো, যেটা করো, যেইখানে করো, দিনে করো, রাতে করো, আর যখনই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সময় আমি রাব্বুল আলামিন দৃষ্টির মধ্যে, দৃষ্টির বাহিরে কিছু নয়। এজন্য বান্দা, আল্লাহ বলছেন
কিয়ামতের কঠিন সময়ে তোমাদের হাতে একটা কিতাব ধরায় দেব আমি আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এমন একটা কিতাব তোমার হাতে তুলে দিব দুনিয়াতে তুমি যা করেছো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ছোট্ট আমল করেছো ছোট্ট গুনাহ করেছো ছোট্ট বলতে কি সরিষার দানা পরিমাণ যদি নেকি করো সরিষার দানা পর্যন্ত যদি তুমি বদি করো প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে ওই আমলনামাটা বান্দা যখন দেখবে আমলনামা দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা বলবে মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা ডাক দেয়া বলবে ওগো আল্লাহ মা লিহাযাল কিতাব এটা আবার কেমন কিতাব দুনিয়ার জমিনে ছোট্ট গুনাহ করেছিলাম লা ইউগাদিরু সাগীরা ছোট থেকে ছোট কাবীরা বড় প্রত্যেকটা বিষয়ে কিতাবের মধ্যে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা বিষয়ে বান্দার হিসাব আল্লাহর আদালতে দিতেই হবে যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড় দিবেন না এজন্য আমার মুসলমান ভাইরা রব্বুল আলামিনের সামনে যেহেতু আমাদের হিসাব দিতে হবে আল্লাহর আদালতে যেহেতু আমাদেরকে দাঁড়াতেই হবে যদি আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াতে হয় আর ওই হিসাব নামা থেকে যদি আমরা বাঁচতে চাই আল্লাহ বলছেন আমার মনোনীত ধর্ম আমার মনোনীত ইসলাম ওই ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও যদি বাঁচতে চাও পরকালে যদি বাঁচতে চাও কিয়ামতে যদি বাঁচতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিতাবের নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ইসলামের পরিপূর্ণ আনুগত্য তোমার করতে হবে কথা ঠিক কিনা বলে এখন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ইসলামের পরিপূর্ণ নিয়ম আমরা মানছি নাকি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা সেক্টরে কি আমরা ইসলামের নিয়ম নীতি মানছি অধিকাংশ মানুষ ইসলামের নিয়ম নীতি মানছি না কোরআনে আল্লাহর কোরআন আছে ব্যবসা নীতি আছে রাজনীতি আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই এমন কিছু নাই এমন কিছু তোমরা চাও যেটা আমি আল্লাহ দেই নাই ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমরা যা চাও তাই পাবা আমি আল্লাহ পাক এরকম একটা কিতাব তোমাদের জন্য দান করে দিলাম যা চাবা কোরআনের মধ্যে আল্লাহ তাই দিবে তোমাদেরকে কি চাও তুমি বান্দা তোমার মনের মধ্যে যা আসবে ওইটাই কোরআনের মধ্যে তুমি পেতে থাকবা সুবহানাল্লাহ বলে আমার মুসলমান ভাইয়ের আলোচনা লম্বা নয় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব যেহেতু আল্লাহ আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ফিরে যেতে চাই আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যেই মানুষটা আমি রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব বলে স্বীকার করার পরে অতঃপর তার উপরে ইস্তাকামাত থেকেছে, অটল থেকেছে, আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার পরে নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, হজ ছেড়ে দেয় নাই, যাকাত ছেড়ে দেয় নাই, দিনকে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক বলছেন, ওই মানুষগুলো যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বিদায়ের সময়ে আমি রব্বুল আলামিন তাদের কাছে আমার ফেরেশতা নাজিল করে দিই। আল্লাহ পাক বলছেন, রব বলে যারা মেনে নিয়েছে আর রব বলে মেনে নেওয়ার পরে ইস্তেকামাত থেকেছে, অবস্থান করেছে, বিপদ এসেছে, মুসিবত এসেছে, এরপরে ওই পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যান নাই, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি মৃত্যুর সময় ফেরেশতা দিয়ে তাদেরকে আমি সাহায্য করি। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, তার একটা দৃষ্টান্ত দিতেছি। নবীজির একজন মহিলা সাহাবী ছিলেন, নাম সুমাইয়া। বিশ্ব নবীর প্রতি ঈমান এনেছে। ইসলামের প্রথম শহীদ বলা হয় সুমাইয়াকে। ঈমান এনেছে রাসূলের প্রতি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ঈমান এনেছে আল্লাহর উপরে। ঈমান আনার কারণে কাফেররা ডাক দিয়ে বলছেন, সুমাইয়া তুমি তো গরিবের ঘরের মেয়ে, আমার বাড়িতে কাজ করলে খাবার পাও, না করলে খাবার পাও না, তুমি কেন কালেমা পড়েছ বলো? বলতেছে, আমি কালেমা পড়েছি এক আল্লাহর উপরে। আবু জেহেলরা ডাক দিয়ে বলছেন, কালেমা ছেড়ে দাও, কালেমা যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে আমার সমাজে থাকতে দেওয়া হবে না, নির্যাতন তোমার উপরে শুরু হয়ে যাবে। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, ঈমান যখন এনেছি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকবো, জীবন দিয়ে দেব, এরপরেও এক চুল পরিমাণ ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরে যাব না। হযরত সুমাইয়ার উপরে নির্যাতন শুরু হলো। উত্তপ্ত বালুর উপরে শোয়া দিতেছেন, চাবুক দিয়ে আঘাত করতেছে। বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হযরতে সুমাইয়ার উপরে চাবুক চলছে। নবীজি সুমাইয়ার দৃশ্য দেখে দু হাত তুললেন, গো আল্লাহ, আমার সুমাইয়া একজন নারী, এত নির্যাতন করা হতেছে, আমার তো ভয় হয় কখন জানি আমার সুমাইয়া কালেমাটা ছেড়ে দেয়। বিশ্বনবীর চোখের পানি দেখি হযরত সুমাইয়া ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমি সুমাইয়াকে যদি মারতে মারতে বেহুশ করে ফেলে, দুনিয়া থেকে যদি বিদায় করে দেয়, এরপরেও ইসলাম থেকে, কালেমা থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হয়ে যাব না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান, ইস্তেকামাত কাকে বলে? নির্যাতন করা হতেছে, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাব এসেছে। এক বর্ণনায় এসেছে সুমাইয়াকে দুইটা পায়ের সঙ্গে, দুইটা ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধে দেওয়া হলো, দুইটা ঘোড়াকে দুই দিকে তাড়ায়া দেওয়া হলো, দুইটা ঘোড়া দুই দিক থেকে দূরে চলে গেল, মাঝখান দিয়ে একেবারে ছিঁড়ে গেলেন হযরত সুমাইয়া। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে ঈমান এনেছিল, ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই। দ্বিতীয় বর্ণনায় এসেছে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে পিপাসারত সুমাইয়া মুখের কাছে পানি ধরছে, কয়েকদিন যাবৎ পানি দেয়নি, উত্তপ্ত রোদের মধ্যে শোয়া দেয়াল, ডাক দিয়ে বলছে, ঈমান যদি ছেড়ে দাও পানি দিব,
বলতাছে তোমাদেরকে পানি দিব না। সুমাইয়া তখনও বলছেন আমি মরে যাব, বিদায় হয়ে যাব, পানির দরকার হবে না। এরপরেও যেই ঈমান গ্রহণ করেছি ইস্তেকামাত থাকবো, এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব না। আমার মুসলমান ভাইরা, কি করা হলো? সুমাইয়ার উপরে লোহাটা গরম করে দেওয়া হলো। লোহা গরম করে সুমাইয়াকে অলঙ্গ করে একজন মহিলা মানুষ এমনভাবে নির্যাতন করছে, নির্যাতন সহ্য করতে পারছে না, চিৎকার করে করে আল্লাহ আল্লাহ বলে ডাকছে। এমন জোরে জোরে আঘাত করা হতেছে গরম রড দিয়া। আল্লাহ পাক বলতেছে না আমার বান্দি সুমাইয়া ঈমান যখন এনেছে, আমার ঘোষণা হলো কোন ঈমানদার যখন বিপদে পড়ে যাবে আর ইস্তেকামাত যখন আমার উপরে থাকবে, তখন আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা দিয়া আমি সাহায্য করব। আমার ফেরেশতা নাজিল হয়ে গেল। হযরতে সুমাইয়া নির্যাতন সহ্য করতে করতে আস্তে করে হাত পা ছেড়ে দিলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিন্দু মাত্র দেরি করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গেল। এজন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে মেনেছে, রব বলে গ্রহণ করার পরে ইস্তেকামাত থেকে যে বিপদ আসছে, অর্থনৈতিকভাবে দুর্বলতা আসছে, সাংসারিকভাবে দুর্বলতা এসেছে, স্বামীর হাতে নির্যাতিত হয়েছে, সমাজের হাতে নির্যাতিত হয়েছে, মানুষের হাতে নির্যাতিত হয়েছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহর ফেরেশতা দিয়া বিজয় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এজন্য আমরা সর্ব অবস্থায় ইস্তেকামাত থাকবো কার উপরে? একটু জোরে বলেন, আল্লাহর উপরে ইস্তেকামাত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপরে, ইসলামের উপরে ইস্তেকামাত থেকে আমাদের জীবনটা যাতে আল্লাহর রাহে আমরা দিতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, এই যে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দিলালপুর যুব সমাজ হিলফুল ফুজুলের উদ্যোগে আজকের এই মাহফিল। ভাই, আজকে যদি একটা গানের অনুষ্ঠান হতো, কাউকে ডাকা লাগতো না, এমনি সব চলে আসতো, ঠিক কিনা বলেন? আর এই প্রোগ্রাম করতে গিয়া কত মানুষকে ডাকা লাগছে, কত মানুষের কাছে যাওয়া লাগছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। এরপরেও আজকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর জান্নাতের বাগান এই মহল্লার মানুষের জন্য, এটা রহমত। আল্লাহু আকবার বলেন। যে মহল্লার মধ্যে কোরআনের বাগান আসে, কোরআনের তাফসীর হয়, ওই মহল্লার মধ্যে আল্লাহর শান্তি বর্ষণ হতে থাকে। এর চাইতে ভালো কাজ, উত্তম কাজ আর হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভালো কাজে সহযোগিতা করব। যুবকদেরকে ধন্যবাদ জানাই যে যুবকরা গানের অনুষ্ঠান না করে তাফসীরের আয়োজন করেছে। আল্লাহু আকবার বলেন।